আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ 6 অক্টোবর রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল ও কুমিল্লায় চলমান মেঘ বৃষ্টি রয়েছে, সেটা কখন থামবে। এছাড়াও ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগেও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত চলছে। তো এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কোন কোন জেলাগুলোতে আজ বৃষ্টিপাত রয়েছে জানিয়ে দেব। বিস্তারিত সাথেই থাকুন। আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, ফেনী, নোয়াখালী, মানিকছড়ি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকালের মধ্যে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ফরিদপুরে একটি ভারী মেঘ তৈরি হয়েছে। পাংশা, বালিয়াকান্দি এই ভারী মেঘ যদি শক্তি ধরে রাখে তাহলে পরবর্তীতে ডেমরা, নাগপুর, টাঙ্গাইল, বানুকা, কালিহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ফরিদপুরে একটি ভারী মেঘ তৈরি হয়েছে। এই মেঘ যদি শক্তি ধরে রাখে তাহলে পরবর্তীতে ডেমরা, নাগপুর, টাঙ্গাইল, ভানুকা, কালিহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দিনের মধ্যেই। এদিকে রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে এখন ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে। এর ফলে অঞ্চলগুলোতে আজ দুপুরের মধ্যে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা রয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগে আজ দুপুরের মধ্যে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গতকালের থেকে কম। এছাড়াও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে, তবে বিকেলের মধ্যে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে পুরুলিয়া, দুর্গাপুর, শিউলি, কাটুয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগের বেশ কয়েকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে। তবে আজ দুপুর বা বিকাল নাগাদ এই অঞ্চলগুলোর 2-1 স্থানে বৃষ্টি বা ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে বৃষ্টি বা ভারী বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে। এছাড়াও খুলনা, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, যশোর, নড়াইল, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, মীর হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতে 35 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে।